আসসালামু আলাইকুম। নির্ণয়ের বাংলা ব্যাকরণ ক্লাসে সাথে রয়েছি আফাদ। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অতি দীর্ঘ কিন্তু অত্যন্ত সহজ টপিক সমাস নিয়ে। আপনি বলতে পারেন সমাস আবার সহজ হলো কবে? সমাস সবসময়ই সহজ। আমরা ভুল পদ্ধতিতে পড়ার কারণে সমাস বুঝতে পারি না, সমাস নিয়ে আমাদের বিভ্রান্তি বা ভয় থাকে। আমি আপনাদের এতটুকু কথা দিতে পারছি, সমাস নিয়ে নির্ণয়ের ক্লাসগুলো ধারাবাহিকভাবে উপভোগ করলে সমাস নিয়ে আপনার মধ্যে কোনো ধরনের ভয় বা দুশ্চিন্তা থাকবে না ইনশাআল্লাহ। সমাস একটি ব্যাকরণিক প্রক্রিয়া যেটি সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণে এসেছে। আমরা জানি একটা সময় বাংলা ব্যাকরণ ছিল না, তার মানে তখন সমাসও কিন্তু বাংলা ভাষায় ছিল না। যখন বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ বা সমাস ছিল না, তখন মানুষ কথা বলতো অনেকটা এভাবে: মহান যে রাজা নীল যে পদ্ম হাতে সিংহ চিহ্নিত আসনে আরোহণ করে দিন দিন সাহিত্য বিষয়ক সভা আয়োজনের ঘোষণা দিলেন। যদিও তখন সাধুরীতি প্রচলিত ছিল, আমি আপনাদের বোঝার সুবিধার্থে চলিত রীতিতে কথাটি বলেছি। যখন বাংলা ব্যাকরণ চলে আসলো, অর্থাৎ ভাষায় ব্যাকরণ প্রয়োগ হওয়া শুরু করলো, তখন মানুষ এই কথাটি বলে মহারাজ নীল পদ্ম হাতে সিংহাসনে আরোহণ করে প্রতিদিন সাহিত্য বিষয়ক সভা আয়োজনের ঘোষণা দিলেন। আমরা যদি এই দুটি বাক্যকে তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের তুলনায় অনেকটা কি হয়েছে? বড় হয়েছে না, অনেকটা সংক্ষিপ্ত হয়েছে। দ্বিতীয় বাক্যটি কেন সংক্ষিপ্ত হলো? কারণ দ্বিতীয় বাক্যে সমাস কি হয়েছে? প্রয়োগ হয়েছে। সমাস প্রয়োগের ফলে আসলে আমরা কি সুবিধা পেলাম ভাষার ক্ষেত্রে? আমরা জানি বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে বলা হয় পদ, যদিও সংজ্ঞাটি আংশিক ভুল। তাহলে আমরা যদি প্রথম বাক্যটির দিকে লক্ষ্য করি তাহলে প্রথম বাক্যের মহান যে রাজা, প্রতিটি হলো বাক্যের অংশ, তার মানে প্রতিটি হলো শব্দ এবং প্রতিটি হলো কি? পদ। তাহলে মহান যে রাজা, প্রতিটি হলো পদ। এখানে কয়টি পদ রয়েছে? এখানে দৃশ্যমান পদ রয়েছে কয়টি? তিনটি। সমাস প্রক্রিয়া মহান যে রাজা এই অংশটিকে কি করে ফেললো? করে ফেললো মহারাজ। তাহলে মহারাজে দৃশ্যমান পদ কয়টি? মহারাজে কিন্তু দৃশ্যমান পদ একটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাস বহু পদকে বা অনেকগুলো পদকে একটা পদে নিয়ে এসেছে। সমাজে সবসময় বহু পদকে একটা পদে নিয়ে আসবে বিষয়টা এরকম না, একাধিক পদও হতে পারে। তাহলে সমাসের মাধ্যমে কি হলো? সমাসের মাধ্যমে মিলন হলো, তাই না? কারণ মহান যে রাজা এই পদগুলোর মিলনের ফলেই কিন্তু আমরা পেয়েছি মহারাজ। তাহলে আমরা সমাসের মানে কি বলতে পারি? আমরা বলতে পারি সমাস মানে হলো সংক্ষেপণ, মিলন, সংক্ষিপ্তকরণ, বহুপদকে একপদীকরণ অথবা একত্রীকরণ। পরবর্তী ক্লাসে আমরা সমাসের বিভিন্ন অংশের নাম নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।